আসসালামু আলাইকুম। সফলতা সফলতা আসলে কি? আপনি যে কাজটিতে যাবেন ওই কাজটিতে সাকসেস হইতে হবে। তো সফলতার একমাত্র সূত্র হচ্ছে লেগে থাকা। যতক্ষণ পর্যন্ত সাকসেস না হই আমাদেরকে লেগে থাকতে হবে। তো এই লেগে থাকার মানসিকতা যদি আমাদের না থাকে, আমরা যদি একটা কাজে, কোনো কাজই পৃথিবীতে সহজ না। হয়তো মানুষ হিসেবে আমাদের বুঝ ব্যবস্থা অনেক সময় এক একজনের এক একটা লেভেলের থাকে। হয়তো আমি একটা বিষয়ে কম বুঝি, তার মানে এই না ওই বিষয়টায় আমি সফল হতে পারবো না। সফল আমি অবশ্যই হতে পারবো, কিন্তু সেই সফলতা পর্যন্ত আমাকে ধৈর্যের সাথে পথ অতিক্রম করতে হবে। আমি একটা পরিকল্পনা করব, একটা প্ল্যান সেট করব। প্ল্যানটা হয়তো আমি ভালোভাবে পারবো অথবা পারবো না, যাই হোক একবারেই সফল হবে এমন কোনো কথা নাই। একটা মানুষের একবারে সফল হইতে পারে, আরেকটা মানুষের দুইবারে হইতে পারে, আমার 10 বার লাগতে পারে, বাট আমি সফল হবই। কিন্তু কথা হচ্ছে এই যে দশ 10 বার পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, আমাকে ফুল কনসেন্ট্রেশন দিয়ে ওই কাজটা করে যেতে হবে। কিন্তু কিছু বিষয় আছে, সফলতা তো আসবে, সফলতার পিছনে কিছু নিয়ামক কাজ করে, যেমন গুড প্ল্যানিং। আপনার পরিকল্পনাটা একটু ভালো হইতে হবে, তাইলে আপনি খুব সহজে সফলতা পেতে পারেন। যেমন আমি এখান থেকে ঢাকা যাব, বরিশাল থেকে ঢাকায় যাব, তো সে পথ আমি বিভিন্ন পথে যেতে পারি। তো সেটা আমার প্ল্যানিং এবং সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। বাট আমার যদি উদ্দেশ্য থাকে যে গন্তব্য ঢাকায় পৌঁছাবো, আমি কিন্তু পৌঁছাইতেই পারবো। আমি হয়তো লঞ্চে গেলে এক রকমের সময় লাগবে, বাসে গেলে অন্য রকমের, মোটরসাইকেলে গেলে অন্য রকমের, কিংবা আমি যদি বিমানে যাই আর এক রকমের সময় লাগবে। তো এই যে এগুলো হচ্ছে প্ল্যান, আপনাকে ওয়েটা ওইভাবে সেট করে নিতে হবে। যারা একটা কাজ শুরু করার 50% হওয়ার পরেই যখন দেখে যে না কাজটা অনেক কঠিন, না এই কাজটা কঠিন, কিন্তু ও তো ওই কাজটা দিয়ে তো খুব সহজে সফল হচ্ছে, ঠিক আছে তাহলে ওইটা মনে হয় সহজ, ওই কাজে চলে গেল। ওই কাজে আবার 30% যাওয়ার পরে দেখলো যে না আসলে এটাও তো কঠিন, এই কাজটা সম্ভবত এর থেকে তো ও যে কাজটা করতেছে ওই কাজটা আরো ভালো, ওই কাজটা। তো এই যে বারবার সিদ্ধান্ত চেঞ্জ করা, বারবার গতি চেঞ্জ করা, এটা মানুষের জীবনের সব থেকে বড় খারাপ দিক। আপনি যেটায় কনসেন্ট্রেশন করছেন, যেটা নিয়ে চিন্তা করছেন, ওই পথেই আপনি যান। আপনি চিন্তা করেন এই পথে আমার টপ লেভেলে যাওয়ার জন্য কি কি করতে হবে, সেই জায়গাগুলোতে কাজ করেন। আপনি 24 ঘন্টা কাজ করার দরকার নাই। আপনি আপনার একটা নিয়মতান্ত্রিক সময় সেট করেন, বেশি সময় আপনি প্ল্যানিংয়ে দেন, পরিকল্পনা করেন। আপনি প্রতিদিন যদি 7 ঘন্টা কাজ করেন, আপনি 5 ঘন্টা শুধু চিন্তা করেন, চিন্তা করে একটা সঠিক আইডিয়া বের করেন যে কোন আইডিয়ায় সব থেকে বেটার আমি একটা করতে পারি। আপনার মন থেকে যখন বলবে যে না এটাই তো সুন্দর প্ল্যানিং, আপনি ওই প্ল্যানিংয়ে থাকেন। কিন্তু খেয়াল রাখতে হবে আপনার উদ্দেশ্য চেঞ্জ হওয়া যাবে না, আপনার উদ্দেশ্যের ভিতরেই আপনাকে থাকতে হবে। এটা যদি করি আমরা, তাইলে আমরা সফল হবই। তো যারা কিছু কাজ শুরু করে কয়েকদিন পর পর মনে হয় যে না আমি এটা পারবো না, ওটা পারবো, আসলে আপনি কোনোটাই পারবেন না। পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা আপনি একেবারে কিছু না করেই সফল হয়ে যাবেন। সেটা হইতে পারে হয়তো ভাইরাল কিছু, ফেসবুকে যেরকম অনেক মানুষ হুট করে একটা করলো, ভাইরাল হয়ে গেল, এগুলোকে সফলতা বলে না। সফলতা হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে আপনি যেটা চান সেটা আপনি যাতে আয়ত্তে নিয়ে আসতে পারেন। কাজেই আপনি যদি বিজনেস করতে চান, আপনি যদি ভালো স্পিকার হতে চান, যেমন আমার সব থেকে বড় স্ট্রাগল ছিল আমি কথা বলতে পারি না, ছিল কি মানে এখনো। এজন্য আমি এখন একটু মাঝে মাঝে ইয়াতে লাইভে আসি। আমি চেষ্টা করি যে লাইভগুলো কিরকম আরো করা যায়, মানে মানুষ বলে না যে প্রফেশনাল হওয়ার জন্য। তো আমি হচ্ছে একেবারে লেভেল
ওয়ানে আছি এখন, লেভেল ওয়ানে, মানে জাস্ট এই যে কথা আগে বলতামই না, এজন্য চিন্তা করলাম যে না, কথা অ্যাটলিস্ট বলা উচিত। তাইলে আমি যদি চিন্তা করতাম যে না, আমি তো সিএ কোয়ালিফাইড হয়ে গেছি, আমি তো এটা সেটা, তো আমার এখন এই কথাগুলো যদি মানুষ শুনে, তাইলে তো আমার লেভেলের সাথে যায় না। যে এই মানুষটা কথা অনেক স্মার্ট হওয়া উচিত, কিন্তু এই মানুষটা কিভাবে কথা বলে। আসলে বিশ্বাস করুন, এই চিন্তা থেকেই কিন্তু এতদিন আশা হয় নাই, অথবা ওইভাবে করতে পারি না। কিন্তু আমি এখন দেখতেছি না, আসলে এগুলা মানুষের জীবনে কিছু থাকাই উচিত না। আমি তো মানুষ, আমি সিএ বা কি আছি, কি কোথায় কি, এগুলো পরের বিষয়। প্রথম পরিচয় হচ্ছে আমি মানুষ, সকলেই মানুষ। তো মানুষের মধ্যে আমরা মানুষ হিসাবেই কথা বলতেছি, সবকিছুই প্রাকৃতিক, তাই না? তো কেউ ভালো কথা বলবে, কেউ খারাপ কথা বলবে। এখন আমি ভালো কথা বলতে পারি না, আমি চুপ থাকবো, সেটা হওয়া উচিত না। আর আমি এই যে আমার সমস্যাটা দূর করার জন্যই আমি আপনাদের সাথে লাইভে আসি। হয়তো অনেকে এটাকে হাহা রিয়াক্ট দেয় না, কিন্তু মনে মনে হাসে বা কি করে আমি জানি না। তবে আমি মনে করি যারা কমেন্ট করে তারা অনেক পজিটিভ কথা বলে, যেগুলো আমাকে আরও মোটিভেট করে, বলতে পারি মোটিভেশন দেয় যে না, আরো ভালো করা উচিত। এই যে সাময়িক মোটিভেশন, সেটা আমার চূড়ান্ত লক্ষ্যের জন্য কিন্তু ভালো, খুবই ভালো। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি বলবো, কাপুরুষের মতো আমরা থেমে যাব না। আমরা যে পথে আছি, যে গতিতে আছি, এই গতিতে আমরা থাকব, ইনশাআল্লাহ আমরা সফল হব। আর সবচেয়ে বড় কথা, রিজিকের মালিক আল্লাহ। আমার দায়িত্ব হচ্ছে আমার কাজের জন্য শতভাগ চেষ্টা করা। সেই চেষ্টাটা আমি করি, আমার চেষ্টাটা আমি করি। আমি কিন্তু আমার ভাগ্যের নিয়ন্ত্রক না। আল্লাহ যদি আমার ভাগ্যে কিছু লিখে রাখে, সেটা হবে, কিন্তু আমার চেষ্টাটাই যাতে আমার ঘাটতি না থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।